হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ পুলিশ অফিসার, তার হাতে গুলি লেগেছে এমনটাই খবর। ঘটনাস্থলের থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। জয়ন্ত পাল হুগলি চণ্ডীতলা থানার আইসি একটি নীল রঙের 4 চাকা গাড়িতে করে যাচ্ছিলেন হাওড়ার এনএস রোড ধরে। সঙ্গে একটি সাদা 4 চাকা গাড়িও ছিল এবং দুটো গাড়ি মিলিয়ে মোট 4 জন ছিলেন। ব্যাটরা থানা ও শিবপুর থানার মাঝামাঝি এলাকায় ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়েছেন আইসি, যেমনটা খবর পাওয়া গেছে। তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার হাতে গুলি লেগেছে এমনটা জানা যাচ্ছে। এবং গতকাল গভীর রাতে হাওড়া ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটেছে। কার্যত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছ থেকে। বিশ্বজিৎ, কিছুদিন আগে আমরা দেখলাম যে সিভিক পুলিশ তাকে বাজারের মধ্যে, যেখানে কার্যত জনসমুদ্র মানুষের, সেখানে প্রকাশ্যে অস্ত্রের কোপ দেওয়া হলো। এবার গতকাল গভীর রাতে হাওড়ার সেখানে ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে পুলিশ অফিসার, তাকে গুলি করা হয়েছে, তার হাতে গুলি লেগেছে, তিনি হসপিটালে আছেন। এইভাবে প্রকাশ্যে যারা আইনের রক্ষক তাদেরকে প্রকাশ্যে গুলি করা হচ্ছে। এ বিষয়ে ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি জানতে পারছো এখন পরিস্থিতি কেমন, বিশ্বজিৎ? সঙ্গীতা, তুমি যেমনটা জানালে একদমই তাই। রাজ্যে ফের খবরের শিরোনামে এক ওসি। এবার গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল। বুধবার রাতে হাওড়ার বাটরায় একটি পেট্রোল পাম্পের সামনে গাড়ির ভিতরে গুলিবিদ্ধ হন তিনি। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনায় এক মহিলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে বুধবার রাত 11টা নাগাদ বাটরা থানার এলাকায় ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিল একটি নীল রঙের ব্যক্তিগত নাম্বার প্লেটের গাড়ি। তার ভিতর থেকেই গুলির শব্দ আসে। জানা যায় গাড়িটি চণ্ডীতলার ওসি জয়ন্ত পালের। গুলি যখন চলে তখন গাড়ির ভিতরে একজন মহিলা ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাটরা ও শিবপুর থানার পুলিশ। আহত জয়ন্তবাবুকে কিভাবে ঘটলো সেই সম্বন্ধে কি কিছু জানতে পেরেছো? সঙ্গীতা, একদমই নয়, এখনো সেইভাবে কিন্তু কিছু জানা যায়নি। তবে বাটরা ও শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং এখনো সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রয়েছে এবং আহত জয়ন্তবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তারা। আটক করা হয় ওই মহিলাকে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল, যা দেখে পুলিশ আধিকারিকরা নিশ্চিত গুলি চলেছে জয়ন্তবাবুর সার্ভিস রিভলভার থেকে। রাতে ঘটনাস্থলে হাজির হন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। গাড়িটি বাজেয়াপ্ত করেন তারা এবং মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জয়ন্তবাবুকেও। সঙ্গীতা, বিশ্বজিৎ, আমরা দেখছি রাজ্যে একের পর এক বোমা গুলি। কিছুদিন আগে দেখলাম সিন্ডিকেট কাণ্ডে বজবজে, সেখানে বোমা ছোড়া হলো, প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটেছে। এবং এরপরে কিন্তু পরপর দেখা যাচ্ছে যে সিভিক পুলিশ, যেমনটা তোমাকে জানাছিলাম, সিভিক পুলিশ তাকে প্রকাশ্যে রাস্তার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হচ্ছে। এবং গতকাল গভীর রাতে যে ঘটনা আমরা তুলে ধরেছি, পুলিশ অফিসার, তাকে লক্ষ্য করে গুলি। এই যে রাজ্যে একের পর এক বোমা গুলি, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে, বিশ্বজিৎ। দেখো সঙ্গীতা, তুমি যেমনটা জানালে একদমই তাই। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যেখানে যারা নিরাপত্তা রক্ষী, তাদের যেভাবে ডিউটি চলাকালীন তাদের যেভাবে এই আহত হতে হচ্ছে বা এই সমস্ত গুলিবিদ্ধ হতে হচ্ছে, সেই দিক থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আইনের রক্ষক যারা, তারা প্রকাশ্যে গুলিবিদ্ধ হচ্ছেন, তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা এর আগে দেখেছি জনপ্রতিনিধি, তৃণমূল নেতা, যেমন মালদার ঘটনা, সেখানে প্রকাশ্যে গুলি করা হয়েছে, তিনি মারাও গেছেন। সেখানে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। বিশ্বজিৎ, ধন্যবাদ। যে খবরের দিকে নজর রেখেছি হাওড়ায়, সেখানে পেট্রোল পাম্পে, ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে পুলিশ অফিসারকে প্রকাশ্যে গুলি এবং তিনি এখন হসপিটালে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাটরা এবং শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল। গুলিবিদ্ধ অফিসারকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থল থেকে পাওয়া যায় এবং যেটি আটক করেছে পুলিশ। ওই মহিলাকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন 24 আওয়ার্স টিভিকে শোনাবো। হ্যাঁ, বিষয় হচ্ছে যে ইসলামপুরে পুলিশকে গুলি করে অপরাধী পালালো
আর তারপরে সিভিক ভলেন্টিয়ারের ওপর চড়াও। এরপরে পরপর এই ঘটনা ঘটতে শুরু করলো। হাওড়াতে আজকে গুলির অবস্থা তৈরি হলো পুলিশ অফিসারের। তার মানে সাহস দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? কোনো অপরাধীরই সাজা হচ্ছে না, কোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ এই সরকার নিচ্ছে না। তার কারণ ঘুরে ফিরে সব তৃণমূলের সাথী সঙ্গী, তৃণমূলেরই কোনো না কোনো লোকের সাথে এদের কানেকশন, নয়তো এরা তৃণমূলের পুরো ঝান্ডাধারী কার্যকর্তা। যে কারণে রাজ্যটায় অস্ত্রে ছড়াছড়ি, আর তার সাথে সাথে উগ্রবাদীদের উপর পুরো রাজ্যটা চলছে। পুলিশকে তো নির্বাক দর্শক করে রাখা হয়েছে, যে কারণে এই জাতীয় মস্তানদের, এই জাতীয় উগ্রবাদীদের সাহস দিনের পর দিন বাড়ছে আর পুলিশের মনোবল কমছে, যে কারণে এই ঘটনা ঘটছে। আমি মনে করি এর জন্য পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশকে পুরোপুরি দাবিয়ে রেখে মস্তান প্রাধান্যকে এগিয়ে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি তাই। আর এই রাজনীতির উপর যদি এখনই অঙ্কুশ লাগানো না যায়, ভবিষ্যতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে এই রাজ্যে বেশি দেরি হবে। একদমই পুলিশের মনোবল কোথাও গিয়ে যেন কমছে, কারণ আমরা এর আগে বারবার দেখছি যে আইনে যারা রক্ষক তারা প্রকাশ্যে অস্ত্রের আঘাত দিয়ে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে গতকাল গভীর রাতে যে খবর, যে ঘটনা আপনাদের সামনে রেখেছি, প্রকাশ্যে পুলিশ অফিসার তাকে গুলি করা হচ্ছে। কোথাও গিয়ে এই রাজ্যে যারা আইনে রক্ষক তারা সুরক্ষিত থাকতে পারছে না, তাহলে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জনের সাথে, তিনি কি বলেছেন শুনুন। এই রাজ্যে গুন্ডারাজ চলছে, এছাড়া কি বলা যাবে। মুখ্যমন্ত্রী নিজে গুন্ডা নিয়ন্ত্রণ করতেন দাবি করেছেন এবং তার গুন্ডারাই আজকে প্রশাসন চালাচ্ছে। পুলিশ অফিসার বা অন্য যে কেউ তাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলে তাদের উপর হামলা হচ্ছে। এ রাজ্যে আইনের শাসন বলতে কিছু নেই, গুন্ডাদের শাসন চলছে। সাধারণ মানুষ যখন নিজেদের নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে, ঐক্যবদ্ধভাবে এই গুন্ডাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, এবং যখন তাদের মত প্রকাশের সুযোগ আসবে ভোটে, তখন এই গুন্ডা সরকারকে তাড়াতে হবে। এটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার দায়িত্ব। আমরা যোগাযোগ করেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি যেমনটা বললেন যে সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষকেই নিশ্চিত করতে হবে, এবং যখন তারা ভোট দেবেন এবং তাদের অধিকার তারা যখন সেখানে প্রয়োগ করবেন, সেখানেই কিন্তু তাদেরকে নির্বাচন করতে হবে যে তারা কতটা সুরক্ষিত এই রাজ্যে। কারণ এর আগেও আমরা দেখেছি যে যারা আইনের রক্ষক তাদেরকে প্রকাশ্যে আক্রমণ করা হচ্ছে। গতকালের যে ঘটনা, এই ঘটনায় কিন্তু হাসপাতালে জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে। অফিসারকে তার হাতে গুলি লেগেছে, তিনি এখনো সেই হসপিটালে ভর্তি আছেন। হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা রয়েছেন সেই ঘটনাস্থলে, এবং যে মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল সেই মহিলাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই তদন্তের অগ্রগতি নেওয়া হচ্ছে। তদন্ত কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে এবং তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সবসময়।